ফিরে বিরতির পর আইএসএফ থেকে ইস্তফা দেওয়ার মাত্র একদিনের মধ্যেই প্রাণঘাতী হামলার মুখে পড়লেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। শনিবার রাতে বাড়ি ফেরার পথে পোলেরহাট থানার উড়িয়াপাড়ায় একদল যুবক তার গাড়ি লক্ষ্য করে আচমকাই হামলা চালায়। উন্মত্ত যুবকেরা ইট পাটকেল ছুড়ে আরাবুলের গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেয়। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বর্ষিয়ার এই নেতা। কোনো ক্রমে প্রাণ ভয় গাড়ি নিয়ে তিনি এলাকা ছাড়েন। ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এই হামলার পিছনে দুষ্কৃতী বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ তুলে সরব আরাবুল। আইএসএফ ছাড়তেই ভাঙড়ে আরাবুল ইসলামের ওপর প্রাণঘাতী হামলা। শনিবার রাতে বাড়ি ফেরার পথে আরাবুলের গাড়িতে হামলা। উড়িয়াপাড়ায় ইট ছুড়ে ভাঙা হলো আরাবুলের গাড়ির কাঁচ। হামলার মুখে পড়ে কোনো ক্রমে প্রাণ ভয় এলাকা ছাড়লেন নেতা। ভাঙড়ে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। গাড়িতে হামলার পেছনে দুষ্কৃতী বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ। বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, এই যে হামলা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি তথ্য রয়েছে? একদমই আবারও রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে দিনের পর দিন যে বোমা উদ্ধার থেকে ঘটনা শুরু করে রাজনৈতিক উত্তেজনা, সেই উত্তেজনা আবারও তৈরি হলো গতকাল রাতে। আরাবুল ইসলাম তিনি কয়েকদিন আগে আইএসএফ দল থেকে তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরেই একদিন পরেই তার আক্রমণের শিকার হতে হলো। অভিযোগ উঠছে আইএসএফ এর যে দুষ্কৃতী আছে বাহিনী আছে তারা গতকাল রাতে আরাবুল যখন বাড়ি ফিরছিল পোলেরহাট এলাকায় আরাবুলকে লক্ষ্য করে বোমাবাজি থেকে শুরু করে গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে এই ঘটনার পিছনে আইএসএফ জড়িত হয়েছে বলে এমনটাই সরব হলেন আরাবুল ইসলাম। তবে তিনি আতঙ্কে রয়েছেন যে একদিন আইএসএফ দল ছাড়ার একদিন পরেই তার উপরে যে প্রাণঘাতী হামলা হলো, এতে তিনি আতঙ্কে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। সমাপ্তি। একবারে অসংখ্য ধন্যবাদ সৌরভ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। এবং যে ছবিটা উঠে আসছে, আবারও কিন্তু একটা রাজনৈতিক উত্তাপ এবং রাজনৈতিক চাপানোতর চলছে ভাঙড়ে। সেখানে উড়িয়াপাড়ায় ইট ছুড়ে ভাঙা হলো আরাবুল ইসলামের গাড়ির কাঁচ। আইএসএফ ছাড়তেই তার উপরে হামলা। শনিবার রাতে বাড়ি ফেরার পথে আরাবুলের গাড়িতে হামলা। আপনারা জানেন যে আমি কালকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি সেখানে গিয়েছিলাম। গেলে আমার মনের কাছেই আমার খারাপ লেগেছে যে যাদের দলে আমি ছিলাম বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, আমার বিরুদ্ধে তারা অনাস্থা এনেছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে, কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না। তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দেওয়ানো যাবে না। আরাবুলকে ভয় দেখিয়ে গুলি চালিয়ে মরে গেলে তো হয়ে গেল, কোনো ব্যাপার নেই। কিন্তু আরাবুল এইসব ঘটনায় কোনোভাবে ভয় পায় না, কোনোভাবে ভীতু নয়। আমি শুধু একটা কথা বলবো, যারা পিছন দিয়ে রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে তাদের খুব বেশি লাভ হবে না।